সোফিয়া কুরেশিকে বিজেপির নেতারা, আরএসএসের নেতারা, বিজেপির মন্ত্রী বলেছিলেন যে জঙ্গিদের বোন সোফিয়া কুরেশি, এই জ্যোতি মালহোত্রা তাহলে কি নরেন্দ্র মোদীর বোন নাকি অমিত শাহর বোন? ভারতবর্ষের অন্ন খাচ্ছিল, ভারতবর্ষের বস্ত্র পরছিল, ভারতবর্ষের মাটিতে বসবাস করছিল, ভারত সরকারের তত্ত্বাবধানে ছিল, থেকে ভারতের মাটিকে ভঙ্গুর করছিল, ভারতের মাটিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হচ্ছিল। ওর নাম হচ্ছে কি একটা মালহোত্র। ওর লক্ষ লক্ষ ফলোয়ার্স, কোটি কোটি ফলোয়ার্স, বিজেপি নেতারাও তার ফলো করেন। আর সেই ব্যক্তিগুলো আজকে পাকিস্তানের গুপ্তচর। এখন এই ভক্তগুলো যারা রাত্রিবেলা গোমূত্র খান আর দিনের বেলা গোবরের চপ খান, যারা এই গোবরের মেনু খান আর রাত্রিবেলা গোমূত্র খান, তারা কি বলবেন? ও একজন জঙ্গি, ও একজন সন্ত্রাসী, সন্ত্রাসীদের বন্ধু, সন্ত্রাসীদের বোন। তো যে সমস্ত বিজেপিগুলো উগ্র জাতীয়তাবাদের নাম নিয়ে এক একটা সম্প্রদায়কে বেছে বেছে আক্রমণ করছে, বেছে বেছে নিধন করার চেষ্টা করছে, আক্রমণ করছে, সন্ত্রাস করছে, দাঙ্গা করছে, আর সোফিয়া কুরেশিদের মতো সেনানীদেরকে, বীর সন্তানদেরকে ভারত মায়ের জঙ্গিদের বোন বলছে, আর জ্যোতি মালহোত্রাদেরকে নিয়ে আদর করে ভারতের মাটিতে আপ্যায়ন করছে। এনআর মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের শোরুম। আমাদের কাছে জনসন, কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেইন্টস এবং রামিজ ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে। আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাঁধ, ইচ্ছানগরী, জগৎবল্লভপুর। কল করুন 6005419395 অথবা 9419905889 নম্বরে। এতদিন পর্যন্ত জঙ্গিদের ধর্ম দেখছিল, যারা জঙ্গিগুলোর ধর্মগুলোকে বেছে বেছে জঙ্গিদের ধর্ম চিহ্নিত করছিল, তাদের কাছে খুব পরিষ্কার হয়ে গেল যে আসলে জঙ্গিদের, সন্ত্রাসবাদের, দেশদ্রোহীদের কোনো ধর্ম হয় না। দেশদ্রোহীরা দেশদ্রোহী হয়, জঙ্গিরা জঙ্গিই হয়, সন্ত্রাসকারীরা সন্ত্রাসকারীরাই হয়। ধর্ম কাকে বলে? ধর্মের সংজ্ঞাটা কি? যেটা মানুষ ধারণ করে সেটাকেই ধর্ম বলা হয়। সুতরাং যে যেটা ধারণ করে, আমি যদি অস্ত্র ধারণ করি তাহলে আমার ধর্ম অস্ত্র ধারণকারী। আমি যদি এই বস্ত্র ধারণ করি, এই যে আমি কালো পোশাক ধারণ করে আছি, আমার ধর্ম, আমি একজন উকিল, আমি একটা আইনজীবী। হিন্দু সনাতনটা ওটা একটা বিশ্বাস, মুসলমান এটা একটা বিশ্বাস, কিন্তু আমরা তাকে ধর্ম বলেই মনে করি, আমরা তাকে ধর্ম বলেই প্রচার করি এবং সম্বোধন করি। কিন্তু যারা সন্ত্রাসীদের ধর্ম খুঁজছিল, যারা জঙ্গিদের ধর্ম খুঁজছিল, যারা মনে করছিল যে জঙ্গি মানেই একটা বিশেষ সম্প্রদায়, সন্ত্রাসকারী মানেই একটা বিশেষ সম্প্রদায়, তাদের চোখে আঙুল দিয়ে এই মালহোত্রা বলে একজন জঙ্গি, পাকিস্তানের গুপ্তচর দেখিয়ে দিল যে আসলে জঙ্গিদের বা দেশদ্রোহীদের বা সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না, তারা দেশদ্রোহী হয়, তারা জঙ্গি হয়। আমি কিন্তু ওকে কোনোভাবে হিন্দু বলে মনে করি না, আমি ওকে মুসলমান বলেও মনে করি না, আমি ওকে খ্রিস্টান বলেও মনে করি না। আমি ওকে মনে করি যে ও একটা জঙ্গি, ও একটা পাকিস্তানের গুপ্তচর, কিন্তু ভারতবর্ষের নাগরিক হয়ে, ভারতবর্ষের নাগরিক হিসাবে ছিল, ভারতবর্ষের অন্ন খাচ্ছিল, ভারতবর্ষের বস্ত্র পরছিল, ভারতবর্ষের মাটিতে বসবাস করছিল, ভারত সরকারের তত্ত্বাবধানে ছিল, থেকে ভারতের মাটিকে ভঙ্গুর করছিল, ভারতের মাটিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হচ্ছিল। ওর নাম হচ্ছে কি একটা মালহোত্র। ওর পুরো নামটা আমি বলছি না, ওর পুরো নামটা জ্যোতি মালহোত্র। পুরো নামটা বলতে আবার আমাকে খুব ঘৃণাবোধ হচ্ছিল, কারণ ভারতবর্ষের মাটিতে খাচ্ছি, ভারতবর্ষের পোশাক পরছি, ভারতের অন্ন খাচ্ছি, ভারতের আইন নিয়ে ওকালতি করছি, আবার তারা ভারতের ছবি ব্যবহার করে, ইউটিউবার ছবি ব্যবহার করছে, আবার ভারতকেই ভঙ্গুর করে দেওয়ার জন্য পাকিস্তানের কাছে তথ্য সরবরাহ করছে। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো, যেগুলো ব্যুরোগুলো আছে, ইন্টেলিজেন্স ব্যুরো, তারা ফেলিওর, তারা ব্যর্থ। মোদি সরকারের তত্ত্বাবধানে, ভারত সরকারের তত্ত্বাবধানে এই সমস্ত গুপ্তচরগুলো ভারতবর্ষের মাটিতে কাজ করছে। কেন বললাম তত্ত্বাবধান? তাহলে ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের কেন্দ্রীয় যে সংস্থাগুলো আছে, যে আমাদের যে সংস্থাগুলো আছে, তারা কি কাজ করছে? তারা তো ব্যর্থ, তারা তো ফেলিওর, আইবি ফেলিওর। এত বড় বড় ঘটনা ঘটছে, এত কিছু ঘটছে, তারপরেও কোনো রকমভাবে কিছু হচ্ছে না। আর জ্যোতি মালহোত্রা যে ঘটনাটা গুপ্তচর, তার একাধিক ফলোয়ার্স, লক্ষ লক্ষ ফলোয়ার্স, কোটি কোটি ফলোয়ার্স, বিজেপি নেতারাও তার ফলোয়ার্স, তাকে ফলো করেন।
আর সেই ব্যক্তিগুলো আজকে পাকিস্তানের গুপ্তচর। এখন এই ভক্তগুলো যারা রাত্রিবেলা গোমূত্র খান আর দিনের বেলা গোবরের চপ খান, যারা এই গোবরের মেনু খান আর রাত্রিবেলা গোমূত্র খান, তারা কি বলবেন? আমরা তো বলছি ওদের কোনো ধর্ম নেই। আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল, ভারতবাসী, ভারতের একজন নাগরিক, আমি বলছি ওই জ্যোতি মালহোত্রার কোনো ধর্ম নেই। আমি ওকে হিন্দু বলেও চিহ্নিত করব না, সম্বোধন করব না। আমি কাউকে মুসলমান বলেও সম্বোধন করব না। আমি মনে করি ও একজন জঙ্গি, ও একজন সন্ত্রাসী, সন্ত্রাসীদের বন্ধু, সন্ত্রাসীদের বোন। যেই সোফিয়া কুরেশিকে এই বিজেপির নেতারা, আরএসএসের নেতারা, বিজেপির মন্ত্রী বলেছিলেন যে জঙ্গিদের বোন সোফিয়া কুরেশি, এই জ্যোতি মালহোত্রা তাহলে কি নরেন্দ্র মোদীর বোন, নাকি অমিত শাহর বোন, নাকি জঙ্গিদের বোন, নাকি সন্ত্রাসীদের বোন, নাকি পাকিস্তানিদের বোন? আমি কিন্তু প্রশ্ন করলাম। আমি ওকে নরেন্দ্র মোদীর বোনও বলছি না, আমি অমিত শাহর বোনও বলছি না। আমি প্রশ্ন করলাম, এই যে জ্যোতি মালহোত্রা যে পাকিস্তানের গুপ্তচরের কাজ করছিল ইউটিউবার হিসেবে ভারতের মাটি ব্যবহার করে, এই জ্যোতি মালহোত্রা তাহলে কাদের বোন? সোফিয়া কুরেশি তো জঙ্গিদের বোন যদি হয়ে থাকে তোমাদের বক্তব্য, বিজেপি আরএসএসের বক্তব্য অনুযায়ী, তাহলে জ্যোতি মালহোত্রা কাদের বোন তোমরা পরিষ্কার করে দাও। আমি বলছি সোফিয়া কুরেশি আমার বোন, তোমার বোন, আমাদের বোন, ভারতবাসীর বোন, আমাদের ভারতের সেনা, আমাদের গর্ব, আমাদের রত্ন। আমি একাধিকবার বলেছি, আগামী দিনেও বলবো, শেষ রক্ত থাকাকালীন, নিঃশ্বাস থাকা পর্যন্ত ভারতবাসীর, আমি ভারতবাসী, ভারতের জয়গান গেয়ে যাব, ভারত মায়ের জয়গান গেয়ে যাব ভারতবাসী হিসেবে আমরা সবাই। কিন্তু যে সমস্ত বিজেপিগুলো উগ্র জাতীয়তাবাদের নাম নিয়ে এক একটা সম্প্রদায়কে বেছে বেছে আক্রমণ করছে, বেছে বেছে নিধন করার চেষ্টা করছে, আক্রমণ করছে, সন্ত্রাস করছে, দাঙ্গা করছে, আর সোফিয়া কুরেশিদের মতো সেনানীদেরকে, বীর সন্তানদেরকে ভারত মায়ের জঙ্গিদের বোন বলছে, আর জ্যোতি মালহোত্রাদেরকে নিয়ে আদর করে ভারতের মাটিতে আপ্যায়ন করছে, সেই বিজেপি আরএসএসকে জবাব দেওয়ার জন্য যোগ্য সময় এসে গেছে। ভারতবর্ষবাসীরা, ভারতবর্ষের যারা বসবাস করেন, তারা কিন্তু চিহ্নিত করছে কারা আসলে দেশদ্রোহী আর কারা দেশপ্রেমী। বাঁচা হচ্ছে, যোগ্য জবাব দেওয়া হবে।